নমস্কার, সাভনা ফেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করার 24 ঘন্টা পেরোনোর আগেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নিরাপত্তা বাড়ালো প্রশাসন। সেই সঙ্গে নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকেরও। আজ থেকে দুজনের 4 জন করে আর্মড পুলিশ বাড়ল। এখন থেকে দুজনার দেহরক্ষীর সংখ্যা দাঁড়ালো 10 জন করে। তবে প্রশাসনের এই পদক্ষেপের পরেও নিজের নিরাপত্তা নিয়ে সুনিশ্চিত হতে পারলেন না বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ বললেন, যেভাবে তৃণমূলের কর্মীরা খুন হচ্ছেন তাতে এই সিকিউরিটি দিয়েও কোনো ভরসা নেই। 6 জন ছিল, এখন 4 জন আরো বেড়েছে। ক্যাটাগরি না, সিকিউরিটি বেড়েছে। এটা তো কোনো ক্যাটাগরি না, তা সময় সময় আমাকে বাড়ানো হয়েছিল। প্রথমে 4 জন ছিল, 2 জন, এখন আবার 4 জন বাড়ানো হয়েছে। প্রথমে 4 জন ছিল, তারপরে 2 জন, আবার 4 জন। বলছি যে মোট কত? 10 জন আছে। বলছি যে এই কেন বাড়াতে, সেটা প্রশাসন বলতে পারবে। এই বিষয়তে আমি কিছু জানি না। আমাকে জাস্ট জানানো হলো যে আপনাকে আরও 4টে সিকিউরিটি পাঠানো হচ্ছে, আপনি সেটাকে নিয়ে চলবেন। সেইটুকুনি জানি না। এই মুহূর্তে সেটা প্রশাসনিক ব্যাপার। এই বিষয়ে আমার কোনো মুখ আমি খুলব না। নিশ্চয়ই আশঙ্কা প্রকাশ ব্যাপার কিছু আছে, না হলে প্রশাসন আমার সিকিউরিটি বাড়াতো না। আর বিভিন্ন রকমের ইঙ্গিত যেগুলো দেখা যাচ্ছে, সঞ্জয় বুড়োকে যে খুন করার চক্রান্তটা হয়েছিল বিকি যাদবের খুনের পরে, যারা ধরা পড়েছে তারা অনেক কিছুই বলেছে, সেটা প্রশাসনিক লেভেলে আছে। সেখান থেকে পরে তদন্তেতে জানা যাবে কি ব্যাপার আছে। সেচ মন্ত্রী পার্থ ভৌমিকেরও সিকিউরিটি বেড়েছে, কতজন বেড়েছে? 4 জন। হ্যাঁ, 4 জন। আমি যে এইটুকু শুনেছি, আমি ঠিক জানি না যে 4 জন সিকিউরিটি বা আরও বেড়েছে, এটা আমি ঠিক সঠিক জানি না। আপনি যেটা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, এটা আমি ঠিক সঠিক জানি না, শুনেছি। আমার সিকিউরিটি যারা এসেছে তারাই বললো যে আরও অনেক জায়গায় সিকিউরিটি গেছে। কিন্তু খুন হয়েছিল তার কারণ একটাই, যেটা খুঁজে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, যেহেতু সে আকাশ যাদব এর খুনের প্রধান সাক্ষী ছিল। তাহলে আজকে বিকি যাদবের খুন নিয়ে আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি। আমি ধর্মেন্দ্র সিং ধারুয়ার যে গুলি চলেছিল সেটা নিয়ে আমি বলছি যে পুনরায় তদন্ত করার জন্যে। আমি গৌরব প্রসাদের যে গুলি চলেছিল তাকে বলছি পুনরায় তদন্ত করার জন্যে। আমি রাজপান্ডের কেসে বলছি পুনরায় তদন্ত করার জন্যে। আমি গোপাল মুখার্জির কেসে বলছি পুনরায় তদন্ত করার জন্যে। তাহলে আশঙ্কা নিশ্চয়ই হবে যে বিকি যাদবের যদি খুন হতে পারে, তাহলে আমার খুন কেন হবে না? আতঙ্ক কেন? আপনার আশঙ্কা করছে আছে কিছু ব্যাপার, সেগুলো সময় মতন নিশ্চয়ই বলা হবে। নিরাপত্তারক্ষী আছে, সরকার দিয়েছে, প্রশাসন দিয়েছে, আমার সাথে 24 ঘন্টা তারা থাকে। কিন্তু দেখুন, রাজীব গান্ধীরও খুন হয়েছিল নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও। তো মানুষ তো আছেই, মানুষের মতন চলে। যেটা ইঙ্গিত বুঝছি সেটা ঠিক নয়। মানুষের কি ইঙ্গিত বুঝছি? চারিদিকে যেভাবে ধরা পড়ছে, সঞ্জয় বুড়ো আমাদের পিছাপুরে, তাকে খুন করার যে চক্রান্ত হয়েছিল, 2 জন অলরেডি ধরা পড়েছে এবং ধরা পড়ার পরে তারা কনফেসও করেছে যে তারা খুন করতে এসেছিল, বুড়োর খুন করতে এসেছিলো এবং বিহার থেকে 2 জন শুটারও এসেছিলো তাদের সাথে, তারা ধরা পড়েনি। তাহলে এইভাবে যদি বিকি যাদবের খুনের পরে প্রকাশ্যে সঞ্জয় বুড়োকে খুন করতে আসার, যদি জিমনাস্ট ও সকালে জিমে যায়, সেই সময় ওকে খুন করার এই কবে হয়েছে? লাস্ট 1 সপ্তাহ আগে ধরা পড়েছে তারা। চন্দন টিটাগড়ে থাকে, 20 দিন আগে 7 সালের সাজা খেটে এসেছে এবং জয়বিন সিংকে আনা হয়েছে দমদম সেন্ট্রাল জেল থেকে এবং অন্যান্য অনেকেই ধরা পড়েছে। তাহলে এটা তো একটা নিশ্চয়ই আশঙ্কাই হতে হয়। পুলিশ তাহলে কি করছে? পুলিশ সক্রিয় আছে বলেই তো পুলিশ ধরতে পারলো যে আজকে বুড়ো জীবিত আছে। না হলে সঞ্জয় ওর বুড়ো আজকে জীবিত থাকতো না। তার পরের দিন সকাল 6টার সময় সে জিমে যাওয়ার পথেই তাকে মেরে দেওয়া হতো। সেই জায়গাতে পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেটা এতটাই তৎপর যে তারা ধরতে পেরেছে। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, তা প্রমাণ হলো জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের প্রাণ সংশয়ের আশঙ্কা। পাল্টা শাসক দলকে বাক্যবাণে বিঁধলেন বিজেপি নেতা কুন্দন সিং। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নিয়ে যে প্রশ্ন বিরোধী পক্ষ থেকে আমরা তুলছিলাম, সেটা তো তার উপরে একটা কনফার্মেশন, যেটা স্টাম্প হয়, সেটা কালকে ওনাদের দলের বিধায়ক, শাসক দলের বিধায়কই কালকে ওটা কনফার্ম করে দিলেন কি বাংলার মানুষের যে নিরাপত্তা আছে সেটা কিন্তু প্রশ্নের মুখে আছে। এখানে সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না, কিন্তু কালকে ওনাদের দলের বিধায়ক কালকে এটা প্রুফ করলেন কি পশ্চিম বাংলায় ওনারই খুন হয়ে যেতে পারে,
তাহলে এটা একটা বড় প্রশ্ন উনি তুলে দিলেন ওনারই সরকারের পুলিশ ওপরে, আইন শৃঙ্খলা ওপরে। উনি এটা কিন্তু পুলিশ ওপরে তোলে নেন, উনি এখানকার যে পুলিশ মন্ত্রী আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তারও কাজ নিয়ে উনি কালকে প্রশ্ন তুলে এইটা দেখিয়ে দিলেন কি পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নেই। আর যেখানে বিধায়ক নিজে তুলে দিচ্ছেন কি ওনার খুন হয়ে যেতে পারে, তাহলে ভাবুন পশ্চিমবাংলা কোন দিকে যাচ্ছে আর পরিস্থিতি কি আছে। এমনিতেই সমাজ বিরোধীদের আতুর ঘর হিসেবে পরিচিত কাকিনাড়া ভাটপাড়া জগদ্দলের বিস্তীর্ণ এলাকা। সেই সন্ত্রাসবাদী আবহে নয়া সংযোজন সাংসদ বিধায়কের ঠান্ডা লড়াই। সম্প্রতি তৃণমূল নেতা ভিকি যাদব খুনের ঘটনার পর থেকে শিল্পাঞ্চলের বুকে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই ঘটনায় অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং গ্রেপ্তার হওয়ার পর যা অন্য মাত্রা নিয়েছে। সম্প্রতি ব্যারাকপুর আদালতে ভাইপোকে আইনি পরামর্শ দিতে গিয়ে নাম না করে দলের কাছে বিধায়কের নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং। তার কিছুদিনের মধ্যেই সোমনাথ শ্যামের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ কোথাও যেন মিলিয়ে দিচ্ছে এক সূত্রে। তবে গোটা বিষয়টি পর্যালোচনা করে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সুফল মজুমদার, 7 নাভিক নিউজ, জগদ্দল। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।